ঈদের রাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই তরুণের। মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা নগরে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর আহত ওই গাড়িতে থাকা আরও ৩ জন। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদের রাতে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন 5 তরুণ। মধ্যরাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় তাদের গাড়িটি। সংঘর্ষের পর প্রাইভেট কারটি নিমিষেই দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতির কারণেই ঘটেছে দুর্ঘটনা। আর এই গাড়িটা মিরপুর থেকে আসতেছে, আসার পরে এই গাড়িটা যখন এদিক দিয়ে দুইটা গাড়ি যাচ্ছে, তখন এই গাড়িটা ব্যালেন্স হারিয়ে সেই গাড়ি গাছ বাসান মেরে দিচ্ছে। আমারও ওভারটেক করে, আমার পাশে ছিল একটা রিক্সা, সেই রিক্সারও ওভারটেক করে বাউলি দিয়ে সে আগে চলে আসছে। প্রাথমিকভাবে তো ধারণা করছে এবং পথচারী ছিল, তারা বলল এটা ওই গাছের সাথে দেখে না, এখানে একটা গাছ আছে, গাছের সাথে বাইরে খেয়ে এদিক দিয়ে যাচ্ছে, গতিবেগ বেশি ছিল, পরে গাড়ি গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা এরকম উল্টো হয়ে গেছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় 5 বন্ধুকে। সেখানে রাসেল ও রাব্বিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঈদের রাতে ছেলে হারানো মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। খুশির দিন শেষে প্রিয়জন হারানোর এমন ঘটনা মেনে নিতে পারছেন না বন্ধু স্বজন কেউই। আহত বিপ্লব, রাতুল ও সাগরের অবস্থাও আশঙ্কাজনক। রাতুল চালাতেছিল ওরা, আর বাম পাশে যে 3 জন ছিল, একজন নাম রাব্বি, আর একজনের নাম হলো ভুলে গেলাম, রাসেল। হ্যাঁ, রাসেল সরি। তো ওরা ছিল বাম পাশে, তা রাব্বি আর রাসেলই মারা যায়। আর যতদূর জানতে পেরেছি যে তাদের ভিতরে 2 বন্ধু ছিল, রাব্বি ভাইয়া আর রাসেল ভাইয়া, তারা হয়তো আমাদের সাথে এখন আর নেই। 5 তরুণ বেসরকারি চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন স্বজনরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।